হ্যালো ফ্রেন্ডস, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ফুল গাছ লাগানোর জন্য জায়গা পরিষ্কার আমার আর শেষ হচ্ছে না। বেশ কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, এখনও কয়েকটা ফুল গাছ লাগাতে বাকি আছে। সেইগুলো লাগানোর জন্য এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এই জায়গাটায় ব্রাহ্মী শাক, হিঞ্চি শাক মিলেমিশে একেবারে একাকার হয়ে আছে। তো এখান থেকে আমি বেশ কিছুটা জায়গা পরিষ্কার করে নেব। গাছগুলোর গোড়া ধরে টেনে তুলে দিচ্ছি। তো এগুলো সব ফেলবো না, এর থেকেই আমি খাওয়ার জন্য কিছুটা শাক বেছে নেব। সত্যি কথা বলতে কি, এই সব টুকটাক কাজ করতে আমার খুব ভালো লাগে। গাছেদের সঙ্গে সময় কাটাতে, গাছেদের নিয়ে থাকতে আমি তো খুব ভালোবাসি। চোখের সামনে একটু একটু করে গাছ বড় হওয়া দেখার অনুভূতি একটা আলাদা। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কার কার আমার মতো এরকম কাজ করতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তাহলে জানবো আমার মতনও কেউ কেউ আছে। কথা বলতে বলতে এই দেখুন, বেশ অনেকটাই আমি ব্রাহ্মী শাক তুলে নিয়েছি। আর এদিকে দেখুন, ছোট ছোট ফুলের চারাগুলোকে রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য আমি মিষ্টির কন্টেনারগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার বিকালবেলা খুলে দেব। এভাবে 2-3 দিন দিলেই যথেষ্ট, তারপরে আর দেওয়া লাগবে না। এবার চলুন বন্ধুরা, নিচের বাগানে যাই। এখানে দেখুন একটা ডয়রা কলা গাছ পড়ে যাচ্ছিল, তো বাঁশ দিয়ে ঠেকো দেওয়া আছে। অবশ্য এতে সুবিধাই হয়েছে, হাত দিয়ে কলাগুলো পেড়ে নেওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে কয়েকটা কলা হাত দিয়ে পেড়ে নিলাম। আর এখানে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, তো বেগুনটাও তুলে নিলাম। কলা দিয়ে আর বেগুন দিয়ে প্রায় এক ঝুড়ি সবজি হয়ে গেল। এবার ওই কলা গাছটাকে কেটে কলা গাছের থোড় বার করব। কলা গাছের থোড় বার করা বেশ কষ্টকর ব্যাপার। তো দেখুন আমরা কিভাবে থোড়টাকে বার করছি। কাঁচি দিয়ে কেটে কেটে কলা গাছের ছালগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। কলা গাছের থোড় খেতে খুব ভালো লাগে, কিন্তু ছাড়িয়ে বার করা অনেক কষ্টকর ব্যাপার। আমাদের অনেক কলা গাছ আছে, সব গাছেরই থোড় বার করা সম্ভব হয় না। অনেক কষ্টে এবার এটাকে বার করা গেল। এবার চলুন, পুকুরের ধারে একটা গাছে চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়োটা তুলতে এসে দেখলাম অনেকটাই ছোট। তো এখন আর তুলব না, থাক পরে তুলব। তো আজকে নিচের বাগান থেকে এগুলোই হারভেস্ট করলাম।